সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি সঞ্জিতা, আমি শুভ আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের কাঙ্ক্ষিত কুইজ অনুষ্ঠান জানো নাকিতে অংশগ্রহণ করার জন্য। প্রতিবারের মতো এবারও দুটো দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আমার ডান দিকে রয়েছে ভাপা পিঠা দল এবং আমার বাঁ দিকে রয়েছে চিতই পিঠা দল। প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হব। তোমরা একে একে তোমাদের নাম এবং কোন ক্লাসে পড়ছো আমাদের বলো। আমি টুম্পা দাস সপ্তম শ্রেণী। আমি প্রিয়াঙ্কা বড় সপ্তম শ্রেণী। আমি তাসনিয়া জাফর অষ্টম শ্রেণী। আমি মোহাম্মদ মোহন আলম চতুর্থ শ্রেণী। এবার চিতই পিঠা তোমরা তোমাদের পরিচয় দাও। আমি টুম্পা আহমেদ সপ্তম শ্রেণী। আমি ফাতেমা জোহরা দ্বিতীয় শ্রেণী। আমি ঈশা ক্লাস 5। আমি টুম্পা দে সপ্তম শ্রেণী। আর হ্যাঁ, যে দলকে প্রশ্ন করা হবে সেই দল প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হলে অন্য দল সেই প্রশ্নের উত্তর সহজে দিতে পারবে। শীতের দিনে গরম গরম পিঠা ভাপা আর চিতই রসে চুবিয়ে খেতে আহ কি মজা। ঠিক তেমনি আজ দুটো দল ভাপা ও চিতই তাদের মজাদার প্রশ্নের উত্তর দিয়ে আমাদের সবাইকে আকৃষ্ট করবে এবং সেই সাথে জিতে নেবে তাদের কাঙ্ক্ষিত পুরস্কার। হ্যাঁ, ইতিমধ্যে আমরা দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে বহু চিঠি পেয়েছি। অনুষ্ঠানের শেষের দিকে আমরা তোমাদের চিঠিগুলি নিয়ে বসবো এবং সেই সাথে জানিয়ে দেওয়া হবে পরবর্তী প্রশ্ন। শীতের রাজা ভাপা, তাই প্রথম প্রশ্ন ভাপা পিঠার জন্য। তোমাদেরকে একটি গান শোনানো হচ্ছে, বলতে হবে গানটি কোন সিনেমার এবং কে কণ্ঠ দিয়েছেন। আমি আবার বলছি, গানটি কোন সিনেমার এবং কে কণ্ঠ দিয়েছেন। নিজের কথা বলতে বলতে নাও দৌড়ায়া চলি, এখন নিজের কথা বলি। নিজের কথা বলতে বলতে নাও দৌড়ায়া চলি। সবুজ বড় লাউ ডাগার সাদা ফুল ধরে, ভুল করা কোটার লাগি মন আনচান করে। আমার মন আনচান করে, আমার মন আনচান করে, আমার মন আনচান করে। তোমরা কি পারবে উত্তরটা দিতে? বলো। শ্রাবণ মেঘের দিন, সুবীর নন্দী। হ্যাঁ, উত্তরটি সম্পূর্ণ সঠিক হয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে চিতই পিঠার জন্য। তোমাদেরকে একটি কবিতা শোনানো হচ্ছে, বলতে হবে কবিতাটি কে লিখেছেন এবং কবিতাটির নাম কি। আমি আবার বলছি, কবিতাটির নাম কি এবং কবিতাটি কে লিখেছেন। আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে, 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুরি চাই চুরি চাই সে হাঁকে, চিনির পুতুল চুরিতে তার থাকে। যায় সে চলেছে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি। 10টা বাজে 10:30 বাজে, নাইকো তারা হয় বা 5 দেরি, ইচ্ছে করে সিলেট ফেলে দিয়ে। তোমরা কি পারবে উত্তরটা দিতে? পারবে? পারবে না? তোমরা পারবে? আমরা লেখকের নামটা বলতে পারবো। হ্যাঁ বলো। জসিমউদ্দিন। না, উত্তর ঠিক হয়নি। আসলে সঠিক উত্তর হচ্ছে
কবিতাটির নাম বিচিত্র স্বাদ এবং এটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবারে উভয় দলের জন্য প্রশ্ন। তোমাদেরকে একটি ছবি দেখানো হচ্ছে, বলতে হবে ছবিটি কার এবং তার পেশা কি। আমি প্রশ্নটি আবার বলছি, তোমাদেরকে একটি ছবি দেখানো হচ্ছে, বলতে হবে ছবিটি কার, তার পেশা কি। চলো দেখা যাক ছবিটি। দেখো, ঠিক আছে, তোমরা দেখো। রাহুল দ্রাবিড়, সে ইন্ডিয়ান ক্রিকেট ব্যাটসম্যান। হ্যাঁ, উত্তরটি সঠিক হয়েছে। এবারে ভাপা পিঠার জন্য প্রশ্ন। তোমাদেরকে একটি নাটকের অংশ বিশেষ দেখানো হচ্ছে, বলতে হবে নাটকটি কোন গল্পের পাঠ্য বই থেকে নেওয়া হয়েছে, গল্পটির নাম কি এবং লেখক কোন বিদেশি গল্প অবলম্বনে এটি রচনা করেছেন। আমি আবার বলছি, গল্পটি কোন পাঠ্য বই থেকে নেওয়া হয়েছে, গল্পটির নাম কি এবং লেখক কোন বিদেশি গল্প অবলম্বনে এটি রচনা করেছেন। হাই, তোমার নাম কি, কোথায় থাকো? আমার নাম জর্জ, আমি একজন চাষি, ওই পাশের গ্রামে থাকি। আচ্ছা, তোমার সংসার কি খুব বড়? আমার 2 ছেলে 2 মেয়ে। তাহলে তো খুব বড় পরিবার নয়। তোমার চিন্তার তেমন কোনো কারণ তো দেখছি না। আচ্ছা, তোমার টাকা পয়সা তুমি কিভাবে খরচ করো? আমার টাকা পয়সাকে 3 ভাগ করে আমি খরচ করি। সে আবার কিরকম? আমার সমস্ত টাকা পয়সার প্রথম অংশ খরচ করি ঋণ শোধ করতে, দ্বিতীয় অংশ খরচ করি ঋণ দিতে, আর তৃতীয় অংশ আমি পানিতে ফেলে দিই। তার মানে? আমার জীবিত মাতা পিতার ভরণ পোষণ করে থাকি আমি, অর্থাৎ ঋণ শোধ করি। আমার ছেলেদের ভরণ পোষণ করি, অর্থাৎ ঋণ দেই, আর মেয়েদের ভরণ পোষণ করি, মানে টাকাগুলো পানিতে ফেলি। বুড়ো, তোমার তো দেখছি পাকা বুদ্ধি, মনটাও খুব সরস। ভাই, দয়া করে আমাকে যদি গায়ে ফিরে যাওয়ার পথটি দেখিয়ে দাও, তাহলে উপকৃত হব। নিজে যাও ভাই, প্রথমে সামনের দিকে সোজা নাক বরাবর চলে যাবে, তারপর ডানে, তারপর বামে, তারপর আবার ডানে। এভাবে চললে তুমি নির্ঘাত গ্রামে পৌঁছে যাবে, বুঝলে তো? কিন্তু তোমার ইঙ্গিতে আমি গহীন বন থেকে গায়ে ফিরে যেতে পারবো না। প্লিজ, যদি একটু সাহায্য করো। আমি গরিব মানুষ, খেটে খুঁটে খাই, অনর্থক সময় নষ্ট করে লাভ কি? এই সময়ে কিছু কাট কাটলে পয়সা পাওয়া যাবে। সময়ের জন্য চিন্তা করো না, আমি তোমাকে পয়সা দেব। চলো ভাই। ঠিক আছে, চলো। তোমরা কি পারবে উত্তরটা দিতে? সাহিত্য সঞ্চয়ন, জীবিকা চাচার কাচারি। না, উত্তরটি সঠিক ধরে নিচ্ছি না। গল্পটির নাম হচ্ছে রাজা। এটি রুশ ভাষার লেখক লিও টলস্টয়ের গল্প অবলম্বনে রচনা করা হয়েছে। এবারের প্রশ্ন চিতই দলের জন্য। তোমাদেরকে একটি নৃত্য দেখানো হচ্ছে, বলতে হবে নৃত্যটিকে কি নৃত্য বলা হয়। তোমরা কি পারবে উত্তরটা দিতে? পারবে? এটা লোকনাথ ভাটিয়ার অঞ্চলে। হ্যাঁ, উত্তরটি সম্পূর্ণ সঠিক হয়েছে। এবারে উভয় দলের জন্য ইংরেজি ধাঁধা। প্রথমে ভাবা দলের জন্য। ইউ ক্যান রিড মি, আই হ্যাভ মেনি পেজেস, আই এম মেড অফ পেপার, টেল মি হোয়াট অ্যাম আই। বুক।
হ্যাঁ, উত্তরটি সঠিক হয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে চিতই পিঠা দলের জন্য। ইউ ক্যান রাইট বাই মি, আই এম মেড বাই উড, প্লাস্টিক অ্যান্ড মেটাল, টেল মি হোয়াট এম আই? পেন। পেন, হ্যাঁ ঠিক আছে। এবারে সর্বশেষ প্রশ্ন উভয় দলের জন্য। তোমাদের দুই দলকে আলাদা দুটো বর্ণ বলা হবে, সেই বর্ণ দিয়ে তোমরা চট্টগ্রামের আঞ্চলিক 2 লাইন গান করবে। এবার ভাপা পিঠার জন্য প্রশ্ন। তোমাদের বর্ণ হচ্ছে ত, ত বর্ণ দিয়ে তোমরা একটা গান গাইবে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়। তোমাদের 15 আগে সেকেন্ডের কিন্তু মধ্যে। তুই আর দোয়া দিস আলোয় হতা কেন হ, তুই আর দোয়া দিস আলোয় হতা কেন হ, কোন হতা তুন গোসা হইলা আরে বুঝাই হ, তুই আরে বুঝাই হ। ধন্যবাদ তোমাদেরকে। এবার চিতই পিঠার জন্য তোমাদের বর্ণ হচ্ছে ও। ওরে ও ডাকি গলি মারে বাদে বলি রে সালাম, গলি গলি পারবে না ওই গানটা? বাবা বলে গেছে। করো। ওরা কি গলি মারে বাদে ওরে রে সালাম, দেশি গলি ওরে ওরা কি গলি মারে বাদে ওরে রে সালাম, দেশি গলি। আজকের বিজয়ী দল হচ্ছে চিতই পিঠা দল। তোমরা এদিকে আসো এদিকে তোমাদের এসো। পুরস্কার গ্রহণের জন্য। আসো।